আসসালামু আলাইকুম। সুইশতার আজকের সেলাই পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটি এক কাট সালোয়ার কেটে সেলাই করে দেখাবো। আমার মনে হয় না এই চেয়ে সহজ সেলাই আর হয়ে থাকবে। এই যে এমন হয় না, ঘরে পরার জন্য সালোয়ার দরকার হয় আর সেই সাথে সময় কিন্তু বেশি নেই। আর আমরা অনেকে কিন্তু দর্জিদেরকে সালোয়ার বা জামা সেলাই করতে দিতে চাই না। তো এই অবস্থায় এইভাবে এক কাট সালোয়ার তৈরি করে ফেলতে পারেন খুব তাড়াতাড়ি। প্রথমে আমি একটি কাপড় বিছিয়ে নিয়েছি। এখানে 2.5 গজ কাপড় রয়েছে। যেহেতু এক কাট সালোয়ার, তো আমি মাঝখানে আর কাটছি না, 6 কাটের মতো করে। এই সেলাই করা ভিডিওটি আমি করছি না, আপনারা আমার অন্য কোনো সালোয়ারের সেলাইয়ের ভিডিও দেখে বুঝে নিতে পারবেন। প্রথমে আমি 35 প্লাস 70 ইঞ্চি কাপড় 2 ভাঁজ করে নিয়েছি। কোমরের অংশ বাদ দিয়ে নিচের অংশ আমি সব সময় 35 নিই। আজকে কিন্তু আমি আমার সালোয়ারের মাপটাই করে দেখাচ্ছি। আর হাইয়ের জন্য নিই এখানে 8 ইঞ্চি, যেহেতু কোমর আমি আরও 8 ইঞ্চি নিব। চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন যারা কোমরের পট্টিটা বড় নিতে পছন্দ করেন। আর যদি কাপড় থাকে তাহলে তো কথাই নেই। তো আমার 2.5 গজ কাপড়ে এইভাবেই সালোয়ারটা সেলাই হয় সব সময়। সালোয়ার হাইয়ের অংশে যে চক দিয়ে দাগটা দিয়েছি না, ওখান থেকে আমি পায়ে পর্যন্ত একটা দাগ কেটে যাব। আর পায়ের গোল নিয়েছি 7 ইঞ্চি, অর্থাৎ 14 ইঞ্চিকে আমি 2 ভাগ করেছি। আপনারা 8 ইঞ্চি নিতে পারেন যারা একটু ঢিলাঢালা পরতে পছন্দ করেন। তো নিচের অংশটা কিন্তু কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। এবার যে বাড়তি টুকরোটা ছিল সেই টুকরোটাই রেখেছি, কিন্তু এই টুকরো দিয়ে আমার কোমরের অংশ হবে না। আমি একটু চৌড়া পরতে পছন্দ করি, অর্থাৎ সর্বমোট 48 নিব। আর এই 48কে আমি ভাগ করব 4 দিয়ে। তো 12 ইঞ্চি বা 13 ইঞ্চি এরকম হবে, ভিতরে অনেক সেলাই যাবে। তো কি করেছি জানেন, নিচের অংশ কাটিংয়ের সাইড দিয়ে যে কোনার অংশ বের হয়েছে সেখান থেকে বাকি পট্টিগুলো নিয়ে নিয়েছি। এই পট্টিগুলোকে আমি প্রথমে সেলাই করব। সেলাই করে আবারও মেপে দেখব কতটুকু কাপড় হয়েছে। তো আমার দরকার যতটুকু, আমি ততটুকু কোমর অংশ নিয়ে নেব। আর লম্বাতে নিয়েছি 8 ইঞ্চি। বাইরের জানলা দিয়ে বেশি বাতাস আসার কারণে কাপড়গুলো একটু উল্টে পাল্টে যাচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ। কাপড়টা কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে আমি সালোয়ার ফিতার জন্য বা ইলাস্টিকের জন্য একটা জায়গা রেখেছি বর্ডার। আর বাকিটুকু কাপড় দিয়ে নিচের পট্টির অংশ সেলাই করব, অর্থাৎ নিচের অংশে যেখানে বক্রম লাগাবো সেখানে বাকিটা দিয়ে হয়ে যাবে। আরও কিছু বাকি টুকরো রয়েছে, ওগুলো জোড়া তালি লাগিয়ে আমি কোমরের ফিতা তৈরি করে নেব। এই যে নিচের পায়ের অংশের জন্য আমি একটি বক্রম কেটে রেখেছি প্রায় 1 ইঞ্চির মতো চৌড়া করে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী বক্রমটা কেটে নেবেন আর কি। তো চলুন সেলাই করে ফিরে আসছি। এই যে দেখুন সালোয়ারটা সেলাই করেছি। সালোয়ার সেলাইটা দেখালাম না, কেননা এর আগে একটি ভিডিওতে আমি সাদা সালোয়ার সেলাই করেছি 6 কাটের, হুবহু সেইভাবেই সেলাই হয়েছে। আমি আশা করছি আমার আপুরা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন কিভাবে আমি সালোয়ারটি সেলাই করেছি। এই যে দেখুন আমি কোমরের পট্টিও লাগিয়েছি, ফিতা লাগিয়ে নিয়েছি। নিচের অংশ 35 আর উপরে নিয়েছি 8। তো সব মিলিয়ে সেলাইয়ের ভিতরে ঢুকে যাওয়া আর পট্টির জন্য বোটের সেলাই করা এত কিছু বাদ দিয়ে আমার প্রায় 40 বা প্রায় 41-এর মতোই হয়েছে। আর যেহেতু এই কাপড়গুলো একটু শিন করে, তো আমি একটু বাড়তি নিতে পছন্দ করি সবসময়। তো আপনারা সেলাই করার সময় একটু বাড়তি নিয়ে সেলাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেলাই হয়ে গেল মাত্র 1 ঘন্টার থেকেও কম সময়ে, ভাবা যায়। তো এখন বিদায় নেওয়ার পালা। আশা করছি আমার আজকের ভিডিও পছন্দ হয়েছে আপনাদের। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে একটু বেশি শেয়ার করে নিন। যারা এই সালোয়ার কাটিং দেখতে চায় তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখে নিন অন্যান্য ভিডিওগুলো, কিছু না কিছু নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে। তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।